সে তো টিউনড আপ হয়ে আছে, তো সেন্ড হিম ইন অ্যান্ড ই 6 ফিট। তার সঙ্গে আরেকজন যেতে পারতো। ক্যাপ্টেন্সি হি ইজ ডুইং অল রাইট। ওখানে সোহান শুড নট হ্যাভ গন। আমাদের ক্যাপ্টেনের শাউট করা উচিত ছিল, লিভ ইট করে সোহান সরে যেত। এটাকে আর বলবো কি, যখন নাকি সুপার ওভারে কেউ ম্যাচ হেরে যায় এটা কষ্টকর, বাট দেন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের মেনে নিতে হয়। বাট আমার কাছে এই হারটা, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন হিসাবে আমি কিন্তু এই হারটাকে খুব একটা পাই নাই, মানে আমার কষ্ট লেগেছে। এই ম্যাচটা কুড হ্যাভ গিভ, বাট আই ফেল্ট দেয়ার ওয়াজ এ লিটল বিট অফ রং প্ল্যানিং ইন দি ব্যাটিং অর্ডার যখন আমরা সুপার ওভারে গেলাম। বিকজ এটা আমার পার্সোনালি ভিউ যে ওয়েন ইউ হ্যাভ সিন রিশাদ প্লেড এ সুপারলেটিভ নক অ্যান্ড হি বোল ওয়েল, সে তো টিউনড আপ হয়ে আছে, তো সেন্ড হিম ইন অ্যান্ড ই 6 ফিট। তার সঙ্গে আরেকজন যেতে পারতো। এটা যে করলেই যে আমরা জিতে যেতাম তা না, বাট ইট কুড হ্যাভ মেড সাম ডিফারেন্স। তো সেটা হয় নাই, বাট আমি ক্রেডিট দিব ওয়েস্ট ইন্ডিজকে, তারা ম্যাচটা জিতে আমাদের সিরিজে একটা সমতা আনছে। ক্যাপ্টেন্সি নিয়েও তবে সোহানের যে লাস্ট দুজন ফিল্ডার ছিল, টিমের মধ্যে কেমন দেখলেন আর কি, মানে এই জলটা তো অবশ্যই উচিত ছিল, উইকেটটা বাংলাদেশের পক্ষে ছিল। না, উইকেট তো গত ম্যাচের থেকে কাছাকাছি ছিল, বাট একটু হয়তো বেটার ছিল। বাট দেন ক্যাপ্টেন্সি হি ইজ ডুইং অল রাইট, মানে ওটা বলে লাভ নাই। আর সোহানের কোনটা জিজ্ঞেস করলেন আপনি? সোহানের যেটা নাকি উইকেট কীভাবে দৌড়ে গেল, সেটা যেখানে নাকি আমাদের ক্যাপ্টেন দৌড়ে আসতেছিল, ওইখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি মনে করি। ওখানে সোহান শুড নট হ্যাভ গন। আমাদের ক্যাপ্টেনের শাউট করা উচিত ছিল, লিভ ইট করে সোহান সরে যেত। ও বিকজ ও হলো অ্যাটাকিং দ্য বল, ওয়েন ইজ ফেসিং দ্য বল, এটা তার ক্যাচ, এটা ক্রিকেটের ভাষায় আমরা বলি।